আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোরদার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকাতে ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছি। মার্চ মাসে কোলোরেক্টাল ক্যান্সারের নানাবিধ ইনফরমেশন আমরা শেয়ার করছি। আজ জানাবো রেকটাল ক্যান্সারের প্রচলিত চিকিৎসা পদ্ধতি সমূহ কি কি। চিকিৎসা পদ্ধতি সাধারণত টিউমারের স্টেজ বা পর্যায়ের উপর, এছাড়া টিউমারের অবস্থান বা আকার এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করে। স্টেজ অনুযায়ী যদি কোনো টিউমার আর্লি স্টেজে থাকে তাহলে সাধারণত সার্জারি প্রথমে করা হয়, কিন্তু এই টিউমারটি যদি অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে সার্জারির পূর্বেই তাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে টিউমারটিকে ছোট করে নেওয়া হয়। তারপর সার্জারির জন্য তাকে পুনরায় অ্যাসেস করা হয় এবং যদি অপারেবল হয় তাহলে সাধারণত অপারেশন করা হয় এবং এই অপারেশন তার অবস্থান অনুযায়ী বা টিউমারের অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যদি টিউমারটি একটু উপরের দিকে থাকে বা আপার থার্ডে থাকে তাহলে সাধারণত আমরা অ্যান্টেরিয়র রিসেকশন করি, কিন্তু যদি নিচের দিকে থাকে তাহলে আমরা সাধারণত লো অ্যান্টেরিয়র রিসেকশন করি বা কখনো কখনো আল্ট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন করতে হয়। এছাড়াও ট্রান্স অ্যানাল, তার মানে পায়োপথ দিয়ে লোকাল এক্সিশনও কিন্তু করা যায়। এছাড়া সার্জারি পরবর্তী সময়ে কেমোথেরাপি দেওয়া হয়। কিন্তু এই ক্যান্সার যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে সাধারণত টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ব্যবহার করা হয়। কখন করা হয়? সাধারণত যদি এটি মেটাস্টেসিস হয়ে যায় তখন এগুলো ব্যবহার করা হয়। তাহলে যদি আমরা সহজেই বলি তাহলে রেকটাল ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলো হলো সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনো বা টার্গেটেড থেরাপি। আশা করি চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনাদের কিছুটা ধারণা হলো। ধন্যবাদ, ভালো থাকবেন।